বন্ধুরা, বাড়িতে থাকা পটল দিয়ে যদি এইভাবে রান্না করা যায়, ছোট থেকে বড় বা যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে কিভাবে বানিয়েছি চলো একবার দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু পটল নিয়ে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই পটলগুলো একটু করে কেটে নেবো। দেখো, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে কটা পটল ছিল, সেই জন্য আমি এইটা রান্না করার সময় তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো, একটু একটু করে পটলের গাগুলো এরকমভাবে একটু কেটে নেবো। তোমরা ছুরি দিয়ে না পারলে মুঠি দিয়ে করে নেবে। এই সাইডগুলো এরকমভাবে একটু কেটে দিতে হবে। দেখো, তাতে একটা ডিজাইন হয়ে যাবে। সব পটলগুলোই কিন্তু এইভাবে করে নেব, তাতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এইভাবে করলে ভেতর পর্যন্ত নুন মশলা সব চলে যাবে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছি। দেখো, এই যে কেটে গেছে, এগুলো ভাজার পরে ভালোভাবে বোঝা যাবে। দেখো, এইভাবে সব পটলগুলো কেটে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে পটলটা। পটলগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, এখানে আমার হালকা হালকা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ভাজার পরে দেখো ডিজাইনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখো, এইরকমভাবেই কিন্তু আমি পটলগুলো আরও একটু ভেজে নেব। খুব লাল করব না, তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে। রান্নার পরে আরও নরম হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। দেখো, এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে টমেটোটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এই রকম অবস্থাতেই আমি দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এই আবার কি, টমেটোটা আগে তেলের মধ্যে দিল, পেঁয়াজটা না দিয়ে। হ্যাঁ, তোমরা একবার এইভাবে কিন্তু রান্নাটা করে দেখো, স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখো, এখানে পেঁয়াজ আর টমেটো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু করে আদা রসুন বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে দিয়ে দেবো। দেখো, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তিনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তিনটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি আমি ভাজা মশলাটাও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ লো আঁচে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনিটা হচ্ছে যাতে তরকারির স্বাদটা একটু বাড়িয়ে দেয়। কেউ যদি চিনি খেতে না পছন্দ করো তাহলে এখানে চিনি দেওয়ার দরকার নেই, এমনি করলে হবে। দেখো, এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়েছে।
এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, ভাজার পরে পুরো ডিজাইনগুলো কত ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার ভালোভাবে 1 মিনিট আমি একটু কষিয়ে নেব পটলটার সাথে। এই রেসিপিটা বানালে যারা পটল খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। আর এটা রুটি, ভাত, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে দেখো পটলটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। এটা তো খুব যে সিদ্ধ করতে হবে সেরকম ব্যাপার নেই, শুধু যাতে ফুটলে একটু মশলাটা পটলের মধ্যে ঢুকে যায় সেই অনুযায়ী একটু জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে আলু ব্যবহার করিনি, তোমরা যদি চাও এতে আলু দিতে পারো। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফুটে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। তোমরা চাইলে কিন্তু এই অবস্থাতে নামিয়ে দিতে পারো। আমি আরেকটু শুকনো করে নেব। নামানোর আগে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। এরকমভাবে না মানে কাই দিয়েই শুধু ভাতটা খাওয়া হয়ে যাবে। কাই দিয়ে ভাত, পরোটা এতটাই সুন্দর হয় খেতে। দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঝোলটা একদম শুকনো শুকনো এসেছে। দেখো ঝোলটার সাইড দিয়ে দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতেই কিন্তু নামিয়ে দিতে হবে। দেখো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের পটলের রেসিপি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা কীরকম রেসিপি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও।